আজ আমি একেবারে একটা নতুন জগতে পা দিলাম এবং এই সর্বভারতীয় দলে যেখানে মহান নেতা নরেন্দ্র মোদী, অমিত শাহ এরকম লোকেরা আছেন, পশ্চিমবঙ্গের তাদেরকে দেখতেই পাচ্ছেন, লিডার অফ দ্য অপোজিশন স্টেট সেক্রেটারি মঙ্গল পান্ডেজি এবং অন্যান্য স্টেট সেক্রেটারিদের, স্টেট প্রেসিডেন্ট আমাদের সুকান্ত দা, তাদের অ্যাডভাইস এবং সাজেশন আমার প্রতি মুহূর্তে লাগবে, কারণ আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই। যে দায়িত্বই আমাকে দল থেকে দেওয়া হোক না কেন তা যথাযথভাবে পালন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং আমি তা করব। আজ আর বিশেষ কিছু বলার নেই, এই কথা বলা ছাড়া যে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে, যাতে 2026-এ তারা আর ক্ষমতায় আসতে না পারে। বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার বাংলার প্রয়োজনে, এবং একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি যে বাংলা ক্রমাগত পিছিয়ে পড়ছে আর পিছিয়ে পড়ছে। তাই আমি সর্বভারতীয় দলে যোগ দিয়েছি, যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার এদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায় এবং একটা সিরিয়াস লড়াই শুরু করা যায়। আজ আপাতত এইটুকুই। এরপর আপনারা দেখতে পাবেন যে আমার দায়িত্ব, দল থেকে দেওয়া দায়িত্ব আমি পালন করছি কি করছি না, এবং আপনারা এবং পশ্চিমবঙ্গের মানুষ তার একটা অ্যাসেসমেন্ট করবেন। রাজ্যে কোন কোন ক্ষেত্রে দুর্নীতি আমি আজকে প্রশ্ন নিচ্ছি না, এর আগে আমি সাংবাদিক সম্মেলনও করেছি, অনেক ইন্টারভিউ দিয়েছি। আজকে আমাকে মার্জনা করবেন, আজ আর প্রশ্ন নেওয়া সম্ভব হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা পথে নামছেন। আজকে তারা মিছিল করছেন এবং তারা বলছেন যে গোটা যা যা হচ্ছে, অভিজিৎ বাবু আপনার পাশে বসে রয়েছেন, তিনি অপরচুনিস্ট, নানান কথা শুরু হয়েছে, তাপস রায় সম্পর্কে বলেছেন। গোটা পরিবেশ পরিস্থিতি নিয়ে কি বলবেন এবং আজকের মিছিলটা নিয়ে কি বলবেন? দেখুন, আজকে নারী দিবসকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের পরিবারের লোকেরা মাঠে নামছে। সবার আগে নারী দিবস নিয়ে যদি ওনারা মিছিল করতে চান, তাহলে সবার আগে তো সন্দেশখালী গিয়ে মিছিল করা উচিত ওনাদের। সন্দেশখালী সেই মহিলাদের কাছে যাওয়া উচিত। আর তার সাথে সাথে আমি গতকালই উত্তর দিয়েছি যে জাস্টিস গাঙ্গুলিকে, প্রাক্তন জাস্টিস গাঙ্গুলিকে, যে ওনারা যে অপরচুনিস্ট বলছেন। তো আমরা তো জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত নীতি হচ্ছে কাজের বেলায় কাজী, কাজ পুরোলেই পাচি। এবং আমাদের থেকে কিষাণজি আরো ভালো জানেন। কিষাণজিকে যদি পাওয়া যেত তাহলে উনি ভালো উত্তর দিতে পারতেন কি হয়েছিল। আর অপরচুনিস্টিক কাকে বলে? এক সময় অটল বিহারী বাজপেয়ী লাল কৃষ্ণ আডবাণীর হাত ধরে যিনি রাজনীতিতে টিকে ছিলেন, আজকে সেই পার্টির প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে উনি হদল কুতকুত বলেন, কিম্বুত কিমাকার বলেন। এর থেকে অপরচুনিস্টিক কেউ হতে পারে? আজকে এখানে রাষ্ট্রপতি নির্বাচনে কখনো আব্দুল কালামকে সাপোর্ট করেন, কখনো অন্য কাউকে সাপোর্ট করছেন। কোনো নীতির ঠিক নেই, ইন্ডিতে আছেন না পিন্ডিতে আছেন কেউ বুঝতে পারছে না। সব থেকে যদি পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষের মধ্যে কোন রাজনৈতিক ব্যক্তিত্ব এই মুহূর্তে অপরচুনিস্টিক রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হয়, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় কেউ নয়। আপনি বললেন যে আজকে নারী দিবসের জন্য উনি পথে নামছেন। রাজ্যে মহিলারা কতটা সুরক্ষিত? সন্দেশখালী থেকে মালদা, কি বলবেন? আজকে আর বলার প্রয়োজন আছে নারীরা কতটা সুরক্ষিত? কালকে তো দেখেছেন সিবিআই এর হাতে যখন তুলে দেওয়া হলো কিভাবে একজন অপরাধীকে নিয়ে যেতে হয়। সিবিআই তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আর রাজ্য পুলিশ যেদিন কোর্টে নিয়ে যাচ্ছিল শেখ শাহজাহানকে, রাজ্য পুলিশকে দেখে মনে হচ্ছিল যে মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর
পাত্রীকে যেভাবে বাবা কাঁদতে কাঁদতে বিদায় দেয়, রাজ্য পুলিশ সেইভাবে মোটামুটি কাঁদতে কাঁদতে নিয়ে যাচ্ছে হচ্ছে অপরাধীকে। এর থেকে বেশি কিছু কি চোখে আঙুল দিয়ে দেখানোর প্রয়োজন আছে? নারীদের জন্য পশ্চিমবঙ্গ সম্পূর্ণরূপে অসুরক্ষিত বারবার প্রমাণিত হয়েছে। हिंदी मीडिया আছে, আমি হিন্দিতে একটু ব্রিফ করে দিচ্ছি ওনার জয়েনিंग। आज बंगाल की राजनीति का एक बहुत ही महत्वपूर्ण क्षण में हम खड़े हैं। हम तहे दिल से एज ए स्टेट प्रेसिडेंट ऑफ बीजेपी आई वेलकम एक्स जस्टिस अभिजीत गंगोपाध्याय टू आवर पार्टी, टू द फैमिली ऑफ नरेंद्र मोदी जी। और मुझे लगता है कि अभिजीत गंगोपाध्याय जो अपने क्षेत्र में इतने दिन थे, उन्होंने जिस तरीके से न्याय के लिए बंगाल के वंचित, शोषित, पीड़ित युवाओं के लिए जो लड़ाई उन्होंने एज ए जस्टिस किया है, उसी तरीके का लड़ाई आगे आने वाले समय में मैदान में उतर के, रास्ते में उतर के वो भारतीय जनता पार्टी के बाकी लीडरशिपों के साथ कंधे से कंधा मिलाकर करेंगे। और हमारी पार्टी की तरफ से मैं लीडर ऑफ अपोजिशन शुभेंदु अधिकारी जी, हमारे राष्ट्रीय नेता मंगल पांडे जी और बाकी जो लीडरशिप है, आज उनको हमारी परिवार में बहुत 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 स्वागत करता हूं और मैं वेलकम करता हूं उनका। और मुझे लगता है कि आगे आने वाले समय में बंगाल की राजनीति एक करवट लेने वाली है। और मैं इस उपलक्ष्य पर बंगाल के बुद्धिजीवी, बंगाल के जो पढ़े लिखे लोग हैं, बंगाल के जो युवा है, जो वेल एडुकेटेड है, जो दूर से देखते हैं कि राजनीति खराब है, राजनीति खराब है, उनको आज मैसेज देना चाहता हूं, आप भी आगे आइए, नरेंद्र मोदी का हाथ पकड़िए और भारतीय जनता पार्टी का झंडा पकड़िए। क्योंकि नहीं, अगर आप खाली स्थान छोड़ेंगे तो वहां पे शेख शाहजहां जैसे लोग आके आपके ऊपर दादागिरी करेगा, राजनीति करेगा। तो ये समय है और सही समय है, यही समय है, सही समय है बंगाल की राजनीति का भागडोर। शिक्षित युवा आके हाथ में ले, बुद्धिजीवी लोग जो समाज को कुछ दे सकते हैं, ऐसे लोग सामने आए और बंगाल की राजनीति को परिवर्तन, सटीक परिवर्तन, सही परिवर्तन करने का बीड़ा उठाइए। सबको नमस्कार, धन्यवाद।